কানন সাহিত্য ও সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান, সম্মানিত দূর থেকে আগত শিল্পীবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, এই জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আজকের এই সুধীমণ্ডলী, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই রসুলের আদর্শকে উপস্থাপন করার জন্য এক জায়গাতে হয়েছি, যে রসুলকে পাঠানোর পরে আল্লাহ নিজেই ঘোষণা করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য ইসলাম নামক জীবন আদর্শটি পরিপূর্ণ করে দিলাম, যাবতীয় নিয়ামত রাজি তার ভিতরে দিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, আজকে রসুলের ওফাতের ১৫০০ বছর পরে ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন আদর্শ, এ কথাটা আমরা ভুলে গিয়েছি। ইহুদিরা বলে, এরকম একটা আয়াত যদি আমাদের গ্রন্থে থাকতো তাহলে সারা পৃথিবীকে আমরা জয় করে নিতাম। কিন্তু দুঃখ হলেও সত্য, এই পূর্ণাঙ্গ জীবন আদর্শ পাওয়ার পরে আজকে আমরা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটিকে খণ্ডে খণ্ডে বিভক্ত করে ফেলেছি। আমরা কেউ ইবাদতের ভিতরে নিজেদের সীমাবদ্ধ করেছি, কেউ জিকির আজকারের ভিতরে সীমাবদ্ধ করেছি, কেউ তাসবিহ তাহলিলের ভিতরে জিকির আজগার করেছি, সীমাবদ্ধ করেছি। আবার কেউ কেউ আমাদের এটা হালুয়া রুটি গ্রহণের একটা ব্যবস্থা হিসাবে গ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়ে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি রাসূলকে শুধু পৃথিবীতে পাঠাইনি, উত্তম আদর্শ হিসাবে তোমাদের মাঝে দিলাম। বর্বর জাহিলি যুগ যেটাকে আমরা বলে থাকি, যেখানে নারীদের কোনো অধিকার ছিল না, জোরজার মুল্লুক তার, অসহায় গরিব মানুষগুলা তাদের অধিকার ফিরে পেত না, না ছিল রাজনৈতিক অধিকার, না ছিল অর্থনৈতিক অধিকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজে আসলেন, সেই সমাজের একটা পরিবর্তন নিয়ে আসলেন, যেটা আমাদের চোখের সামনে উদ্ভাসিত হয়ে আছে। যার কারণে আজকের জুমাতেও প্রত্যেকটা ইমাম বলেছেন যে খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। রাসূলের কোন দিকটা আমরা পর্যালোচনা করব? সমরবিদ হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ, রাজনীতিবিদ হিসাবে আল্লাহ রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ। যেখানে মানুষের অধিকার ছিল না, সেখানে সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠিত করেছেন, এবং সারা পৃথিবীর রাষ্ট্রবিজ্ঞানীরা এই কথা এখন বলতে বাধ্য হচ্ছে, অশান্ত এই পৃথিবীতে আজকে যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন লিডার এবং তিনি যে আদর্শ নিয়ে এসেছিলেন, তার ভিত্তিতে আজকের এই পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনা সম্ভব। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাসূলের এবং পরবর্তী খোলাফায়ে রাশিদিনের জীবনী যদি পর্যালোচনা করি, তাহলে দেখব সুশাসনের অধীনে প্রজারা কত তাকওয়াবান হতে পারে, সেটা আমাদের কাছে পরিষ্কার হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রির শেষ ভাগে একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, একটা ঘর থেকে আওয়াজ আসছে,
উনি কান পেতে শুনলেন মা তার মেয়েকে বলছে যে তাড়াতাড়ি ওঠো, আজকে দুধ কম হয়েছে, তাতে একটু পানি মিশাতে হবে। মেয়ে বলল, তুমি কি শোনোনি যে আমিরুল মুমিনিন নিষেধ করেছেন এরকম ধোঁকা দিতে? মা বলল, আমিরুল মুমিনিন কি আমাদেরকে দেখতে আসছে? মেয়েটি তখন বলল, আল্লাহু ইয়ারানা, আল্লাহ আমাদেরকে দেখছেন। এই অনুভূতির কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন রাজ দরবারে ডেকে পাঠালেন এ মা এবং মেয়েকে। তারা তো আতঙ্কিত, কেন আমাদেরকে আমিরুল মুমিনিন ডাকলেন? আমিরুল মুমিনিন বললেন, গত রাত্রি তোমাদের সমস্ত কথা শুনেছি। রাত্রির অন্ধকারে একমাত্র আল্লাহর ভয়ের কারণে যে ছোট্ট এই সিদ্ধান্তটা নিতেও কুণ্ঠাবোধ করে এরকম একটা মেয়ের সাথে আমার ছেলের বিবাহ দিতে চায়, যদিও তুমি গোয়ালিনী। এরকম তাকওয়াবান মেয়ের সাথে বিয়ে দেওয়ার পরে সেই ওরসে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে পঞ্চম খলিফা বলা হয়, তার জন্ম হয়েছে। সম্মানিত উপস্থিতি, একবিংশ শতাব্দীর এই সময়তে আল্লাহ রসুলের এই গাইডলাইনকে উপেক্ষা করার কারণে ছোট্ট এই দেশ বাংলাদেশ অনাচার অবিচার আমাদের উপরে ছেয়ে বসেছিল। ছোট্ট এই দেশ বাংলাদেশ আমরা দেখেছি উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল। দেশটাকে কে কোথার থেকে লুটে পুটে খাবে এই চিন্তা তাদের ভিতরে এসে গিয়েছিল। আমরা দেখেছি এদেশের প্রধান একেবারে শেষের দিকে বললেন, আমার বাড়ির কর্মচারীও 400 কোটি টাকার মালিক। সম্মানিত উপস্থিতি, আজকের অশান্ত এই বাংলাদেশ, আজকের এই দুর্নীতিযুক্ত বাংলাদেশ আবার যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তাকওয়ার ভিত্তিতে যে সমাজ, যে রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন, সেই সমাজ এবং রাষ্ট্র সেই আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত করলেই কেবল শান্তি ফিরে আসতে পারে। বিগত সময়গুলোতে আমরা দেখেছি আদর্শের কথা উপস্থাপন করার সুযোগ আমাদের ছিল না। গত বছরে আমরা দেখেছি ঢাকাতে একটা ট্রাকের উপরে উঠে সিরাতুন নবীর গান গাচ্ছিল রসুলের শানে, ট্রাক সহ গ্রেফতার করে চালান দেওয়া হয়েছিল। গত বছরের কথা। এতটুকু বলার মতো অধিকার আমাদের ছিল না। আদর্শকে মানুষের কাছে উপস্থাপন করবে, এটা তো অনেক পরের কথা। ধন্যবাদ জানাই আজকের কানন সাহিত্য শিল্প গোষ্ঠীকে। ইসলাম যে সংস্কৃতির মতো একটা ব্যাপক জিনিস, যার ব্যাপকতা সমাজ এবং রাষ্ট্রের সর্বস্তরে, সেইটা প্রচার প্রসারের লক্ষ্যে আজকের আয়োজন করেছেন। আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে কানন সাহিত্য শিল্প গোষ্ঠীকে। আগামী দিনগুলোতে এই আদর্শের ভিত্তিতে আমাদের সমাজ, পরিবার, সমাজ, রাষ্ট্রের সর্বস্তরে আল্লাহ রসুলের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য যাতে আমরা অনুপ্রাণিত হই, আল্লাহ আমাদের সকলকে সেই দিনের অনুসারী হিসাবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজে জুয়া, মদ্য